বানিয়েছে। পাস্তার মধ্যে ভাত দিয়ে কে খায়? ভাত ভাজা। শুয়ে পড়েছিলাম, হট করে একজন ফোন করে বললো আমি আসছি, আর এখন বাজে হচ্ছে 12:42। হ্যাঁ 12:43, 42 না, 1 মিনিট বেড়ে গেল 43। তো সে এখন আসছে, সে ট্রেন থেকে নেমে গেছে। কে আসছে তোমাদের দেখাচ্ছি আমি ভিডিওতে। সে আসুক, এসে দরজা ধাক্কা তারপরে। আর আমি রান্নাঘরে এসে ভিডিও করছি, কারণ পিসি শুয়ে পড়েছে, ঠাকুমাও শুয়ে পড়েছে, কারণ যেহেতু 1টা বাজতে চললো, ওই জন্য যেহেতু সকালে পিসিকে কাজে যেতে হবে, আর ঠাকুমা তো এমনি শুয়েই পড়ে। তো আমার ঠান্ডা লাগছিল, যেহেতু আমি হাফ প্যান্ট পরে রয়েছি, হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে রয়েছি, আমার ঠান্ডা লাগছিলো বলে আমি ওড়নাটা গায়ে পিছিয়ে নিয়েছি। তো এখন আমি তার জন্য ওয়েট করছি। তো কে আসছে, তো চলো দেখাচ্ছি, আসুক, আমি তারপর ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে কে আসছে, যার জন্য আমি এতক্ষণ ধরে জেগে রয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, বাট তার জন্য খাবার রাখাও হয়েছে, কিন্তু তাকে মানে বলিনি যে আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, আসুক সে। তো চলো দেখা যাক কে আসে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি ভিডিওটা তো শুরু করেই দিয়েছি আগেই, আর আমি এখন সকালবেলা চলে এলাম আবার ভিডিওতে সামনে। আর দেখো ভাই এখানে নাচছে, আর এই যে যার আসার কথা ছিল রাত্রেবেলা সে এসেছে। বিশেষ করে আমি ভিডিওটা চালু করেছি, কিন্তু ভিডিওটা যে অন করব সেটার আমি করিনি যখন শানু ঢুকেছে। আমি ভুলে গেছি আনন্দে, যেহেতু ও আসছে, ওর সাথে আমার দেখা হয়, কিন্তু তাও স্বাভাবিক একটা কী বলবো, একটা অন্যরকম ফিলিংস। ওই জন্য আমি আনন্দে আমি আর ভিডিও করতে পারিনি, ভিডিও বোতামটা টাচ করতেই ভুলে গেছি, চালুই হয়নি। এখানে এখন চা খাওয়া হচ্ছে। সব ব্যস্ত মানুষ, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। কি কথাবার্তা, ছি। কি আবার কি ভাষা, ছি 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 ছি, আমি এটা ছাড়তেই পারবো না, ছি ছি। খিচুড়ি ভাই এনেছিল, এইটা তুই ছাড়িস তো লাইক আরো বেশি পড়বে। চুদলি পাও। হাই, আমরা এখানে সবাই চুদলি বং করছি এখন বসে বসে, ঠিক আছে? ও আবার আমাকে লাথি মারছে, তার জন্য ওকে আবার আরেকবার বললাম চুদলিং পং। ওর নামটাই দিবি চুদলিং পং। এ শানু, তুই রাখবি ফোনটা? আমার নাম এই চুদলিং পং এর বড়টা। এনে খিচুড়ি নিয়ে এসেছিল, খিচুড়ি খেয়েছি, সেই টেস্টি চুদলিং পং খিচুড়ি ওটা লাইক আরো বেশি পড়বে। কি ভাষা দিচ্ছে ও। এগুলো আমি পাস্তা বানাই, আজকে শানু পাস্তা বানিয়েছে। পাস্তার মধ্যে ভাত দিয়ে কে খায়? ভাত ভাজা এনেই খায়। তখন সেটাই চলছে প্রসেস। আমাদেরটা আমরা সরিয়ে নিয়েছি, আমাদেরটা দেখাচ্ছি তোমাদের। খেলো তুলে ফোনটা পড়ে যাচ্ছিল। এটা আমাদের পাস্তা, আমরা পাস্তা খাবো। পাস্তা সকালে খাবার, সকাল নেই, 12:15 বাজে। হ্যাঁ 12:15 বেজে গেল, আমি আর কয়েক ঘন্টা এখানে রয়েছি। বাড়ি চলে যাবো আজকে, বাড়ি যাবো তো শ্বশুর বাড়ি যাবো, তারপর কালকে তো আবার কাজ চলে যাবো। চলো খাই। তারপর চলে এলাম একেবারে বিকেল ঠিক না, দুপুর নাগাদই, 3:30 নাগাদ, একটু পোলাও আর আলুর দম বানানোর জন্য। তো সবার আগে আলুর দমটা বানিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি পিসির বাড়ি থেকে যখন যা হাতের সামনে পাই রান্না করতে বসে যাই, কারণ পিসির বাড়িটা হচ্ছে আমার কাছে আমার বাপের বাড়ির মতন। সেই জন্য আমার পিসির বাড়িতে কেউ আমাকে বারণ করার নেই। ওই জন্য পিসির বাড়িতে দেখো এসে যেহেতু চলে যাব আমি আজকে, আর ওই জন্য আজকে আমি একটু আলুর দম আর একটু পোলাও বানাচ্ছি। আমি কিছুটা নিয়ে যাব আর বাদবাকিটা ধুয়ে যাব পিসিদের খাওয়ার জন্য। বিশেষ করে আমি আলুর দমটা টেস্ট করেছিলাম, দারুণ খেতে হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো। আর দেখো এখানে হচ্ছে পোলাওয়ের চাল ভাজা হচ্ছে, এখন পোলাওটা বসে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলি, প্রতিটা মেয়ের একটা জায়গা থাকার দরকার শ্বশুরবাড়ি ছাড়াও, যে জায়গাটাতে তারা ভালো থাকতে পারে,
মানে খুশিতে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, সেখানে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। যা ইচ্ছা তাই মানে হচ্ছে কোনো নেশা ভাঙ করা কিন্তু নয়, একটু আনন্দের সাথে বাঁচা, এটাই যা। তো আমি তো এইখানে গিয়েই করি, পিসির বাড়িতে গিয়ে। নিজের বাড়ি থাকলেও করতাম, কিন্তু পিসির বাড়িটা তো একটু অন্যরকম, সব কিছু হাতের সামনে পাই। তো পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি, পোলাওটা হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে চা খাবো, সন্ধে হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে চলে এসেছি সবার জন্য। ভাই ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, শানু শুয়েছিল, উঠে পড়েছে। এখন আমরা যেহেতু বেরিয়ে যাবো, যেন তাড়াহুড়ো করছি, আর আমি সেই হাফ প্যান্ট গেঞ্জি পরেই বসে রয়েছি। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, একেবারে হচ্ছে যখন যাব তখন ড্রেস চেঞ্জ করব। পিসি এলে আমি বেরোবো, শানু আমি বেরিয়ে যাব। দেখো আমরা রেডি হয়েও গেছি, শানু আমি। পিসি এখানে হচ্ছে টাকার ব্যাগ খুঁজে পাচ্ছে না, তাই ঠাকুমার সাথে বকবক করছে। পিসি এসে গেছে, আর আমি পোলাও আর আলুর দম নিয়ে নিয়েছি, আর ওদের জন্য ধুয়ে দিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। দেখো টাটা জানাচ্ছি সবাইকে, যেহেতু বেরিয়ে যাব, সময়ও হয়ে এসছে, 7টার মধ্যে বেরোতে হবে, নাহলে অনেক রাত হয়ে যাবে পৌঁছতে। দেখো আমি এখন তাই একটু খারাপ লাগছে যে আমি নতুন কাজে ঢুকে যাব। আমি আগে যেমন হুটহাট চলে আসতাম, এখন আর পারবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।